ঈদে মিলাদুন নবীর প্রথম সবক নামাজ। নবী সিজদা করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত আল্লাহর কাছে প্রিয় একটি জিনিস, সেটা হলো কি সিজদা। সেটা কি? এই জন্য আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ আমি তো তোমার মেরাজ করেছি, আল্লাহ আমি তোমার দিদার লাভ করেছি। মনে মনে উম্মতের কথা খেয়াল করেছেন, আমার উম্মত যদি আমার আল্লাহর দিদার পেত, এটা আমার নবীর খেয়াল। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে বোরাক দিয়ে, জিবরিল দিয়ে, ফেরেশতা দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা অতিক্রম করেলাম, ওখানে এনে আমি আল্লাহ আপনাকে দিদার দান করেছি। হাবিব আমি আপনার উম্মতকে 5 ওয়াক্ত, প্রথমে 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আমি এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার উম্মত যেন প্রথম আসমানে না হয়, দ্বিতীয় আসমানে আসতে না হয়, আমি আল্লাহকে দিদার লাভ করার জন্য লামকানে আসতে হবে না। আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে জমিনে সিজদা দেবে, তখন আমি আল্লাহর দিদার আপনার উম্মতদেরকে দান করে দেব। मुस्तफा आ गए, इनकलाब आ गया, बोलें मुस्तफा आ गए, इनकलाब आ गया, कल करो को भीतर से खिताब आ गया, कल करो को भीतर से खिताब आ गया। दहर में दहर में दहर में दहर में नजीदियों के सवालात का बन के अहमद रज़ा एक जवाब आ गया, बन के शेर बंगला एक जवाब आ गया, बन के तैयब शाह एक जवाब आ गया, बन के ताहिर शाह एक जवाब आ गया, बन के साबिर शाह एक जवाब आ गया। ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लमेर 1 নাম্বার সবক নামাজ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, নামাজ ফরজ করেছেন। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তুমি তো নামাজ আদায় করতে বলো নাই, কায়েম করতে বলেছো, প্রতিষ্ঠা করার কথা বলেছো। এই আয়াতের যদি আপনি একটু গভীর দৃষ্টিপাত করেন, আকিমুস সালাত, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। আচ্ছা, আমি যদি নিজে কিছু আদায় না করি, আমি একটা জিনিস, একটা আমল নিজে না করি, আমি আরেকজনকে বলতে পারবো? বলেন। আমি যদি কোনো কাজ, আমি এই কাজটা করি না, আমি যদি আরেকজনকে বলি তুমি এটা করো, এটা কি সঙ্গত হবে, যুক্তিযুক্ত হবে? না। আল্লাহ বলেন আকিমুস সালাত, আগে তো নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে হবে। এই আয়াতের উদ্দেশ্য হলো নামাজ নিজে তো পড়তে হবে, নামাজ ফরজ, শুধু পড়লে হবে না। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী পুত্র, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে, নিজের আওলাদ ফরজন্ত্র, নিজের যারা কারেব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, নিজের ছেলে সন্তান রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, শুধু নামাজ নিজে পড়বে না, বরং নিজেদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ কেন দিয়েছ? নামাজের উপকারিতা কি? নামাজের মধ্যে কি লাভ রয়েছে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ দুনিয়া হলো চাকচিক্যময় পৃথিবী। এই পৃথিবীতে আপনি এসেছেন, আমি এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলামের নূরানি আদর্শে থাকার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। নবী রসুলের নবুয়তের দরজা যখন বন্ধ হয়েছে, সাহাবায়ে কেরামরা
বেলায়েত নিয়ে সাহাবায়ে কেরামরা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে দ্বীন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে মারফত, আইম্মায়ে হাকিকত, ইমামে আজম আবু হানিফা, গৌসি আজম, ইমামে আজম, মুজাদ্দিদ আজম, এভাবে আলা হযরত থেকে শুরু করে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি, শাহফরান সিলেটি, শাহ গৌসুল আজম ভান্ডারী, এভাবে যুগে যুগে নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর দ্বীন ইসলামের উপর মানুষকে রাখবার জন্য, যুগে যুগে কোরআন সুন্নাহর উপর আমল করার জন্য আল্লাহ পাক বেলায়েতের দরজা খোলা রেখেছেন। আল্লাহর ওলিরা, নেক বান্দারা, প্রথম থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকল আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা এই দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে এসেছেন। সত্য পথের উপর আমাদেরকে চালাবার জন্য দিক নির্দেশনা দিয়ে তারা পরিশ্রম করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ফাহাশাই ওয়াল মুনকার, ফাহাশা যত অশ্লীল কাজ রয়েছে, আপনার বিবেক আমার বিবেক, মানুষের বিবেকে যেই সমস্ত কাজ অশ্লীল, ফাহেসা কাজ, নামাজ দুটো বিষয় থেকে মানুষকে বাঁচায়। একটা হলো মানুষের বিবেক দ্বারা যেই সমস্ত জিনিস প্রশ্নবিদ্ধ, ফাহেসা অশ্লীলতাপূর্ণ, এবং ওয়াল মুনকার যেই সমস্ত বিষয় শরীয়ত পরিপন্থী, শরীয়ত যেই বিষয়কে নাজায়েজ বলেছে, হারাম বলেছে, নিষেধ করেছে, শরীয়তের আলোকে যে সমস্ত বিষয় নিষেধ করা হয়েছে এবং আকল দ্বারা, জ্ঞান দ্বারা যে সমস্ত বিষয় অশ্লীল, এই সব বিষয় থেকে একজন বান্দাকে নামাজ প্রতি মুহূর্তে হেফাজত করে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করেন, হুজুর আমরা তো নামাজও পড়ি, সুদও খাই, তো নামাজ কেমনে মুনকার নিষেধ, আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে, গুনাহ থেকে কেমনে বাঁচালো? এখানে কি দোষ নামাজির না নামাজের? আমরা যে আজকে নামাজ পড়ে বাঁচতে পারছি না, সুদ খাচ্ছে নামাজ পড়ছে, ঘুষ নিচ্ছে নামাজ পড়ছে, সব অপরাধ করছে, আবার নামাজও পড়ছে, তাহলে কি নামাজির দোষ না নামাজের দোষ? একটু জোরে, নামাজের দোষ না নামাজের দোষ? নামাজের দোষ না, এটা কার দোষ? কারণ নামাজ, আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেভাবে নামাজ পড়েছি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। আমার নবী নামাজের যে নিয়ম পদ্ধতি, রুকু, সিজদা, কুউদ, আমার নবী যেভাবে খুশু খুদু সবকিছু হৃদয়কে আল্লাহর প্রেমে বিলীন করে আল্লাহকে সিজদা করার যে নিয়মবর্তিতা, নিয়ম কানুন পদ্ধতি, যেই পদ্ধতি দিয়ে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, কানুন যেটা আমার নবী দিয়েছেন, সেইভাবে যদি আপনি নামাজ পড়েন আল্লাহর বিধান, এই কোরআনের আয়াত মতে, নিশ্চয় নামাজ আপনাকে যাবতীয় গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে অবশ্যই অবশ্যই হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এখন নামাজ যদি আপনাকে সবকিছু থেকে বিরত রাখে, এই নামাজ আমাদের পড়তে হবে কিনা? একটু জোরে বলেন, পড়তে হবে কিনা? আজকে আমরা যারা মিলাদুন নবী করি, এই জন্য আমি বলেছি মিলাদুন নবীর 1 নম্বর সবক, কয় নম্বর? 1 নম্বর সবক, মিলাদুন নবীর 1 নম্বর আদর্শ, মিলাদুন নবী পালনকারীদের জন্য 1 নম্বর আদর্শ কি? নামাজ। বলেন না কি? আরো জোরে জোরে বলেন কি? আমি কিতাবের নাম বলবো, কিতাবের নাম লিখিয়ে রাখবেন, ইবারত বলবো, যারা দূরে রয়েছেন ইবারত শুনবেন, এবং কোরআন হাদিসের আলোকে আমার আলোচনা হচ্ছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ নামাজের শিক্ষা, ঈদে মিলাদুন নবীর প্রথম শিক্ষা হলো নামাজ। আর এই শিক্ষা দিয়েছেন যেই দিন মা আমেনার কোলে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমেনার কোলে রাহমাতুল লিল আলামিন যেদিন তশরিফ এনেছেন, সেই দিনেই আমার নবী আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। আরে জোরে সোরে, নামাজের মধ্যে আমরা কি করি? আল্লাহকে সিজদা করি না? জোরে সোরে বলেন, নামাজের মধ্যে আল্লাহকে কি করি? আরো জোরে, কি করি? নামাজের মধ্যে আমরা আল্লাহকে সিজদা করি,
তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সবক নামাজ। আল্লাহকে সিজদা দেওয়ার শিক্ষা দিয়েছেন নবীর মিলাদে, কারণ বিশ্ববিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, বিশ্ববিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে রয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এসেছেন সেই দিন আমার নবীর বেলাদত, মিলাদ, নবীর আগমন, দুনিয়াতে আসার যেই সিস্টেম, পৃথিবীতে কিভাবে এসেছেন, কি আসার পর কি হয়েছে, কি ঘটেছে, সবকিছু নবীর মিলাদ সম্পর্কে, নবীর আগমন সম্পর্কে পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি বেশি জানবেন তিনি হলেন নবীজির আম্মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? তাই আমি বলছি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলাদুন নবীর বর্ণনার মধ্যে নামাজের শিক্ষা। নামাজের মধ্যে আমরা আল্লাহকে সিজদা করি। আর আমার নবীর মিলাদ যেই দিন পৃথিবীতে হয়েছিল, যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার কোলে তাশরীফ রেখেছিলেন, সেই দিন মা আমেনা বলেন রাহমাতুল লিল আলামিন নের মিলাদ কিভাবে হয়েছে। তিনি বলেছেন লাম্মা উলিদাল মাউলুদুল মাহমুদ রাআইতুহু সাজিদান। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার এই নূরানী সন্তান অর্থাৎ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর মিলাদ হলো, পৃথিবীর মধ্যে আমার নবী আসলেন, মা আমেনা বলেছেন রাআইতুহু সাজিদান, আমি দেখলাম আমার এই নূরানী বাচ্চা, এই নূরানী বাচ্চা অর্থাৎ এই নূরানী নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মা আমেনা দেখেছেন সিজদা অবস্থায়। আরো জোরে বলেন, কি অবস্থায় দেখেছেন? আরো জোরে, কি অবস্থায় দেখেছেন? রাআইতুহু সাজিদান, আমি দেখেছি এই নূরানী সন্তান অর্থাৎ আমার নবী দুনিয়াতে আসার সময় এসে নবী সিজদার মধ্যে, হালতে সিজদার মধ্যে আমি দেখলাম, শুধু সিজদায় দেখি নাই, রাফিআন মুসাব্বিহাতাইহি কাল মুতাদাররি ওয়াল মুবতাহিলি ইলাস সামাই, আমি দেখলাম এই নূরানী সন্তানের হাতের আঙ্গুলগুলো মুনাজাতের নিয়ায় আসমানের দিকে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে সোরে বলেন। আমার নবী আসার সময় সাথে সাথে মিলাদ হলো, মিলাদের মধ্যে মিলাদ হলো। মা আমেনা বলেন সিজদা অবস্থায় মিলাদ হয়েছে, শুধু সিজদা অবস্থায় নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু সিজদায় ছিলেন না, আঙ্গুল মুবারক গুলো মুনাজাতের মতো আসমানের দিকে ছিল। সুম্মা রাআইতু সাহাবাল আবিয়াদ, এখনো মা আমেনা এই নূরানী সন্তানকে কুলে নিতে পারে নাই, আদর করতে পারে নাই। মা আমেনা এখনো নূরানী নবী দুনিয়ায় এসেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 67 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আমার নবী পৃথিবীতে এসেছেন, আমার নবী আগমন করেছেন, প্রিয় নবী দুনিয়ায় এসেছেন মাসরুরান ওয়া মাখতুনান, আমার নবী দুনিয়াতে এসেছেন নাভি কাটা অবস্থায় এবং আমার নবী দুনিয়ায় এসেছেন খতনাকৃত অবস্থায়। জোরে সোরে বলুন সুবহান। অন্য রাওয়ায়াতে নূরানী লেবাস পরিহিত এসেছেন, এটাও আছে। এখন নবী তো সিজদার মধ্যে, নবী কোথায়? নবী আসার সাথে সাথে কোন জায়গায়? একটু জোরে, আরো জোরে। এরপর সিজদার মধ্যে দেখলাম হাত দুটি আসমানের দিকে, অর্থাৎ আঙ্গুলগুলো এভাবে মুনাজাতের মতো করে আসমানের দিকে। এরপরে এখনো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিতে এখনো পারেননি। সুম্মা রাআইতু সাহাবাল আবিয়াদ,
সাদা একটি মেঘ দেখলাম, সেই মেঘ এসে আন্নাহু গাশাহু আমার নূরানি ছেলেকে গিরে ফেললো, গিরে আসমানের দিকে নিয়ে যাচ্ছে। আন্নাহু গাশাহু উপরে দিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। নিতে 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 আমি তো মা, অন্তরে ভয় লাগছে, আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? আকাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আন্নাহু গাশাহু মেঘে ঘিরে ফেলেছে আমার সন্তানকে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। নিতে 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 ওয়া আগাবাহু আন বাসরি এমন ভাবে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, আমার চোখ থেকে আমার সন্তান অদৃশ্য হয়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুরে বলেন। এই নূরানি নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর আগমনের সাথে সাথে একটা সাদা মেঘ, এটা ফেরেশতা আর কি, আমার নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। নিতে নিতে ওয়া আগাবাহু আন বাসরি আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল। ওয়া আসমাউ মুনাদিয়ান ইয়াকুলু যখন আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল, আমি চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু আমি চিন্তিত হওয়ার কারণে হয়তো আমার কানের মধ্যে একজন আহ্বানকারীর আহ্বান ভেসে আসলো। একজন আহ্বানকারী আসমানের মধ্যে আওয়াজ দিচ্ছে। কি আওয়াজ? তাফিফুহু ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা এই নূরানি সন্তানকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ঊর্ধ্ব জগতের মধ্যে সব জায়গায় নিয়ে যাও, তাওয়াফ করাও। উপরের জগৎ যখন শেষ হবে, ও আদখিলুহু ফিল আবহুরি উপরের জগৎ শেষ হওয়ার পর আসমানে শেষ হবে, আসমানের উপরে জগৎ শেষ হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব শেষ হওয়ার পর চতুর্দিকে ভ্রমণ করানোর পর, ঘুরানোর পর ওয়া আদখিলুহু এই নূরানি সন্তানকে ফিল আবহুরি যত সমুদ্রের জগৎ আছে তাতে সারা পর্যন্ত, সাত জমিনের নিচে অর্থাৎ যত সমুদ্রের জগৎ রয়েছে, পানির জগৎ রয়েছে, ওই পানির জগতে নিয়ে যাও, নিচের জগতে নিয়ে যাও। হাত্তা ইয়ারিফাহু আহলুহা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া শিকলিহিল আবহা। জোরে সোরে বলুন সুবহান। আমি আমার কানে শুনতে পাচ্ছি আহ্বানকারী বলছেন, এই নূরানি সন্তানকে, আমার হাবিবকে উপরের জগতে, ঊর্ধ্বে, উত্তর পশ্চিম, আরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কুল কায়নাতের সর্বত্রে ভ্রমণ করাও, ঘুরাও। শুধু উপরের জগৎ নয়, পানির নিচে রয়েছে সব জায়গায় আমার হাবিবকে নিয়ে যাও। কেন? হাত্তা ইয়ারিফাহু আহলুহা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া শিকলিহিল আবহা। ঊর্ধ্ব জগতের অধিবাসীরা, নিম্ন জগতের অধিবাসীরা, কুল কায়নাতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি যেন আমার নবীর নাম জানতে পারে, আমার নবীর শান জানতে পারে, আমার নবীর নূরানি চেহারা মোবারক চিনতে পারে, আমার নবীর শাকল মোবারক দেখতে পারে, চিনতে পারে, আমার নবীর শান মান বুঝতে পারে, আমার নবীর নাম মোবারক যেন জানতে পারে। এই জন্য এই নূরানি সন্তানকে কুল কায়নাতের মধ্যে পরিভ্রমণ করাও, ঘুরাও। এই আওয়াজটি আমি আমেনা জমিন থেকে নিজের কানে শুনেছি। আরো জোরে বলেন না, আরো জোরে সুরে। এই জন্য আমার নবীর আজকে যারা বলে মিলাদুন নবী বেদাত, ঈদুল আজহা পেয়েছি শেষ। ইসলামের মধ্যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুই ছাড়া ঈদ নাই। আরে নবীর মিলাদ না হলে, নবীর আগমন না হলে, ঈদে মিলাদুন নবী না হলে ঈদুল ফিতর পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে ঈদুল আজহা পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে কোরআন পেতাম না, ঈদে মিলাদুন নবী না হলে লক্ষ লক্ষ নবী হতো না।
ঈদে মিলাদুন নবী না হলে গৌস কুতুব আবদাল হতো না, ঈদে মিলাদুন নবী না হলে হাদিস হতো না, ঈদে মিলাদুন নবী না হলে শরীয়ত পেতাম না, তরিকত পেতাম না, মারফত পেতাম না, হাকিকত পেতাম না। ঈদে মিলাদুন নবী না হলে সবচেয়ে বড় কথা হলো আমার আল্লাহর পরিচয় পেতাম না। তাই ঈদে মিলাদুন নবী হলো সকল নিয়ামতের মূল উৎস। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরেকটু জোরে সোরে। তাই ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর জিকির। ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর কি জিকির, নবীর আলোচনা, নবীর কি, আরো জোরে বলতে হবে, নবীর কি, নবীর জিকির, নবীর আলোচনা। এটা কি গুনাহ না সওয়াব? কোরআন শরীফের 30 পারা 114টি সূরা, কোন আয়াতে কোন সূরার মধ্যে আপনি বলেন নবীর শান নাই? আল্লাহ তো প্রত্যেক সূরায় প্রত্যেক আয়াতের ভিতরে আমার হাবিবের শান ও মানকে বর্ণনা করে এটা প্রমাণ করেছেন। আমি আল্লাহ হয়ে, রব হয়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি রব হয়ে আমার মাহবুবের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, আমার হাবিবের শান ও রিফাত বয়ান করি। তো আল্লাহ রব হয়ে, আল্লাহ প্রভু হয়ে, রব্বুল আলামিন হয়ে যদি আমার হাবিবের তারিফ, প্রশংসা, আলোচনা কোরআনুল কারীমে করে, তাহলে এটা কি বোঝা গেল? ঈদে মিলাদুন নবী পালন করে নবীর আলোচনা করা এটা সুন্নতে এলাহি, এটা আল্লাহ পাকের সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুরে বলেন, কোরআনের মধ্যে নবীর জিকির, নবীর আলোচনা আল্লাহ রেখেছেন কিনা? একটু জোরে বলতে হবে, রেখেছেন কিনা? আমাদের ছেলেরা, আমি কিছুক্ষণ আগে এখানে বসেছিলাম, আমাদের শায়ের শুআরায়ে আহলে সুন্নাত, আমাদের শায়ের যারা ইসলামী সঙ্গীত শিল্পী, যারা নাতে রাসূল পড়েন যারা, তারা তো নাতের ভিতরে সে কথা আপনাদেরকে বলেছেন, আল্লাহ কাফর মা আলম নশরাহ লাকা সদরক मनसूब है जिससे वरफाना लका ज़िक्रक। सुभान अल्लाह बोलें। अल्लाह काफर मा अलम नशरह लका सदरक मनसूब है जिससे वरफाना लका ज़िक्रक। जिस ज़ात का, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। সবাই বলতে হবে, জোরে সুরে বলতে হবে আমার নবীর মোহাব্বতে, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। আরো জোরে, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। सुभान अल्लाह बोलें। आरा जोरे शुरू बोलें। वो जिसके लिए महफिल को नैन सजी है, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। सलातुनिया फैन क्यों कोई दो, वो मेरा नबी, मेरा नबी। সবাই বলতে হবে, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে আছে না নাই? ওয়ারাফানা লাকা যিকরাক আছে না নাই? কদ জাআকুম মিনাল্লাহি নূর। कुरान में रसूल पाक साहिब लौलाक रहमतुल लिल आलमीन आका सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र मौजूद है। वरफाना लका जिक्रक, ये शान मुस्तफ़ा है। इन्ना अंज़लनाहु, इन्ना है महबूब नबी,
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে আপনি যদি আয়াত পড়া শুরু করেন, লক্ষ লক্ষ হাজার হাজার এভাবে কোরআনের বর্ণে বর্ণে আয়াতে আয়াতে সূরায় সূরায় আমার নবীর তারিফ প্রশংসা আল্লাহ গেঁথে দিয়েছেন। কেননা আল্লাহ জানেন কিয়ামতের আগে নবীর উম্মত দাবি করবেন একটা দল, অন্তরে থাকবে না ঈমান, থাকবে না মুহাব্বত, এরা আমার নবীর শানে বেয়াদবি করবে। এই জন্য নবীর শান ও মান আজমত বর্ণনা আল্লাহ স্বয়ং নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর শান বয়ান করলে আমরা দামি হব না আমার নবী দামি হবে? একটু জোরে বলেন, নবী দামি হবেন না আমরাও দামি হব? নবীর তারিফ করলে কি নবীর লাভ না আমাদের লাভ? ঈদে মিলাদুন নবী পালন না করলেও কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ কেউ একবারও যদি নবীর উপরে না পড়ে কোনো ক্ষতি আছে? আমার আল্লাহ সার্বক্ষণিক নবীর উপর দরুদ পড়ছেন, তাই দুনিয়ার কেউ যদিও দরুদ না পড়ে কোনো কিছু আসবেও না, যাবেও না। কিন্তু আল্লাহ দরুদ পড়তেছেন, ফেরেশতারা পড়ছেন। আমরা কেন পড়ছি? আমরা নবীর উম্মত, আমরা হক আদায় করছি, আমরা ওয়াফাদারি করছি এবং আমরা দরুদ ও সালাম নবীর তারিফ প্রশংসা করে, নবীর এতাআত অনুসরণ করে আমরা আল্লাহ পাকের প্রিয় হতে যাচ্ছি, আমার নবীর প্রিয় হতে যাচ্ছি। জান্নাতের রাস্তা পথ আমাদের জন্য সুগম হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাই ঈদে মিলাদুন নবীর লাভ আমাদের না আমার নবীর? ঈদে মিলাদুন নবীর লাভ কি আমাদের না আমার নবীর? বলেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তাহলে কোরআনে আছে, এটা নাজায়েজ না, এটা জায়েজ। অবৈধ না, বৈধ, বেদাত না, ইবাদত। ইবাদত না বেদাত? সবাই বলেন ইবাদত না বেদাত? যারা বেদাত বলছো, হাই রে হাই, কমবখ, কত বড় জালিম। এরা নামাজও পড়ে, এরা মুসলমান দাবি করে, এরা কত ফাক্কা মুমিন মনে করে নিজেকে, আবার নবীর মিলাদ অস্বীকার করে। নবীর মিলাদ মানে নবীর আগমন। তো নবীর আগমনকেও স্বীকার করলে নবীর উপর আল্লাহর দেওয়া শরীয়ত, তরিকত, ইসলাম, দ্বীন এগুলোর আর ভিত্তি কোথায়? যেখানে মিলাদুন নবী সব কিছুর মূল ভিত্তি, সেই মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে তাদের আর কিছু কি বাকি আছে? আর কিছু বাকি আছে? নাই। অতএব বোঝা গেল ঈদে মিলাদুন নবী হলো সকল কিছুর মূল, অর্থাৎ নবীর আগমন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলতেছে, আজ কোন আয়া হে, বলেন আজ কোন আয়া হে, आमना की आंगनों में। जोरे बोलते होवे, आज कौन आया है आमना की आंगनों में, आमना की आंगन में, आमना की आंगन में, आमना की आंगनों में, आमना की आंगनों में नूर जगमगाया है। बोलें नूर नूर जगमगाया है आमना की आंगनों में। सुभान अल्लाह। बोलें कहने वाले कहते, कहने वाले कहते हैं, कहने वाले कहते हैं, कहने वाले कहते हैं नूर खुदा आया है। बोलें नूर खुदा आया आमना की, आमना की आंगनों में, आमना की आंगन में, आमना की आंगन में, आमना की आंगनों में, आमना की
गनों में नूर जगमगाया है, नूरी जगमगाया आमिना की आंगन में। सलातुनिया এই জন্য আমার ভাইরা কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল কায়নাত আল্লাহর যত সৃষ্টি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া যখন সব চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। বান্দা যখন থাকবে না, আল্লাহর সৃষ্টি থাকবে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন এবং আসমানে আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহর তাসবিহ আদায় করে। কিন্তু কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এক সময় আসবে আল্লাহ কিয়ামত করে দেবেন, তখন নামাজ পড়নে ওয়ালা থাকবে না, রোজা রাখনে ওয়ালা থাকবে না, ইবাদত করনে ওয়ালা থাকবে না, রিয়াজত করনে ওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ ডাকার লোক থাকবে না, আল্লাহর তাসবিহ পাঠ করার কোনো সৃষ্টি থাকবে না। কিন্তু তখনও আমার নবীর জিকির জারি থাকবে। কারণ আল্লাহ পাক ধ্বংস হবে না, আমার আল্লাহ বকা থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন বকা রয়েছেন, বকা থাকবেন, আমার নবীর উপর দরুদ বন্ধ হবে না, নবীর জিকির বন্ধ হবে না। ঠিক কি না? একটু জোরে সোরে বলেন, আরো জোরে সোরে বলেন। তাই इसलिए ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का जो मौजू है, ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यानी जिक्र नबी है। ईद मिलादुन नबी का माना नबी पाक सरवर कायनात रहमतुल आलमीन का जिक्र वलादत बासआदत करना है। तो नबी का जिक्र अल्लाह ने सब जर्रा जर्रा में रखा है। नबी का जिक्र अगर किसी ने बंद हटाने के लिए, बंद करने के लिए, दुनिया से जिक्र मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को बंद करने के लिए अगर तैयार है, अगर चाहे, कभी मुमकिन नहीं होगा। ठीक की ना? बोलन ठीक की ना? कारण की प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम है। नबी का जिक्र आजान में है। नबी का जिक्र आजान में आसना नहीं, नमाज में है। नमाज आसना नहीं, अज़ुर बोलन आसना नहीं। नबी का जिक्र आजानों में है, नबी का जिक्र नमाजों में है, नबी का जिक्र इबादत में है, नबी का जिक्र रियाजत में है, नबी का जिक्र शरीयत में है, नबी का जिक्र तरीक़त में है, नबी का जिक्र मारफत में है, नबी का जिक्र हकीकत में है, नबी का जिक्र मलाइका में है, नबी का जिक्र कुरान अजीम में है, नबी का जिक्र तौरीत के औराक में है, नबी का जिक्र इंजील के तौरात के औरात में है, नबी का जिक्र ज़बूर के सफ़हात में है, नबी का जिक्र इंजील के पारू में है, नबी का जिक्र जन्नत के बहारू में है, नबी का जिक्र दुनिया के नजारू में है, नबी का जिक्र समंदर की सैलानी में है, नबी का जिक्र मौजू की तुगयानी में है, नबी का जिक्र जर्रा जर्रा में है, नबी का जिक्र नहीं, ऐसा कोई जगह नहीं। जब आप नबी का जिक्र बंद करने के लिए, नबी का जिक्र बंद करने के लिए, नबी का जिक्र खत्म करने के लिए नमाज को खत्म करना पड़ेगा, नबी का जिक्र बंद करने के लिए कुरान को हटाना पड़ेगा, नबी का जिक्र बंद करने के लिए कुरान को हलाक करना चाहिए, नबी का जिक्र बंद करने के लिए, नबी का जिक्र दुनिया से बंद करने के लिए आसमान को
मिटाना होगा, रसूल का जिक्र बंद मिटाने के लिए आजान को मिटाना होगा, नबी का जिक्र मिटाने के लिए नमाज को मिटाना होगा, नबी का जिक्र मिटाने के लिए रोजा को मिटाना होगा, नबी का जिक्र मिटाने के लिए शरीयत को मिटाना पड़ेगा, नबी का जिक्र मिटाने के लिए सलात को मिटाना पड़ेगा, नबी का जिक्र मिटाने के लिए तरीकत, शरीयत, मार्फत, हकीकत सबको मिटाना पड़ेगा, नबी का जिक्र मिटाने के लिए कुरान को मिटाना पड़ेगा। तो कुरान को मिटाना मुमकिन नहीं है, नबी का जिक्र मिटाने के लिए अल्लाह को मिटाना होगा। तो अल्लाह को मिटाना गैर मुमकिन है, कुरान को मिटाना मुमकिन नहीं है, कुरान को मिटाना मुमकिन नहीं है, नमाज को मिटाना मुमकिन नहीं है, आजान को मिटाना मुमकिन नहीं है, सलात को मिटाना मुमकिन नहीं है, आसमां को मिटाना मुमकिन नहीं है, जमीन को मिटाना मुमकिन नहीं है। तो ये बात साफ जाहिर हो गया कि आका सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र कभी 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 मिटाना नहीं होगा, मिटा सकता नहीं। चिৎকার দিয়ে বলেন সুবহান। এজন্য আলা হযরত বলেছেন मिटी गए मिटते हैं मिट जाएंगे आदा तेरा। सुभान अल्लाह बोलें। मिट गए मिटते मिट जाएगी आदा तेरा, न मिटा है न मिटेगी कभी चर्चा तेरा। सलातुनियाम আরো জোরে সলাতুনিয়াম। তা আমার ভাইরা, ঈদে মিলাদুন নবীর বলেছিলাম কি, ঈদে মিলাদুন নবীর প্রথম সবক মা মানা বলেন আমি দেখেছি রাআইতুহু সাজিদান। এই নূরানি নবী আমার হাবিব রহমাতুল্লিল আলামিনকে মা মানা বলেছেন আমি দেখেছি মিলাদের সময় সিজদা অবস্থায় নবী এসেছেন। কি অবস্থায়? তাই নামাজ, ঈদে মিলাদুন নবীর প্রথম সবক নামাজ। নবী সিজদা করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। উম্মত আল্লাহর কাছে প্রিয় একটি জিনিস, সেটা হলো কি সিজদা। সেটা কি? এই জন্য আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ আমি তো তোমার মেরাজ করেছি, আল্লাহ আমি তোমার দিদার লাভ করেছি। মনে মনে উম্মতের কথা খেয়াল করেছেন, আমার উম্মত যদি আমার আল্লাহর দিদার পেত, এটা আমার নবীর খেয়াল। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে বরাক দিয়ে, জিবরিল দিয়ে, ফেরেশতা দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লামকানে এনে আমি আল্লাহ আপনাকে দিদার দান করেছি। হাবিব আমি আপনার উম্মতকে 5 ওয়াক্ত, প্রথমে 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আমি এই 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার উম্মত যেন প্রথম আসমানে আসতে হয় না হয়, দ্বিতীয় আসমানে আসতে না হয়, আমি আল্লাহকে দিদার লাভ করার জন্য লামকানে আসতে হবে না। আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে জমিনে সিজদা দেবে, তখন আমি আল্লাহর দিদার আপনার উম্মতদেরকে দান করে দেব। এই জন্য নবী হাদিসে বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের মেরাজ নামাজের মধ্যে, মুমিনদের মেরাজ হয়। কার মেরাজ? আল্লাহর। আপনি নামাজের মতো নামাজ পড়তে জানি না, পড়তে পারি না, এই জন্য আমাদের নামাজে অন্য খেয়াল থাকে। হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা তীর নিক্ষেপ করেছে, বের করতে পারছেন না, গোস্ত সহ চলে আসছে, কান্না শুরু হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করলেন, সিজদায় গেলেন,
হযরতে মাওলা আলী শেরে খুদা নামাজের অবস্থায় গোস্ত সহ তীর বের করেছিল, উফ একটি শব্দ আসে নাই। আয় মাওলা আলী, এতক্ষণ পর্যন্ত নামাজের আগে আপনি তীর নিতে দেন নাই, হু হা আওয়াজ করেছেন, শব্দ করেছেন, কান্না করেছেন, ব্যথা পেয়েছেন, এখন কি ব্যথা পান নাই? কেন আপনি আওয়াজ করলেন না? মাওলা আলী শেরে খুদা বলেছেন, তোমরা যখন আমার তীর আমার গোস্ত সহ আমার পাও থেকে নিয়ে ফেলেছ, আমি তোমাদেরকে নিশ্চিত বলছি আমি একটি মুহূর্তের জন্য অনুভব করিনি, টেরও পাইনি কিভাবে এত বড় তীর তোমরা বের করে ফেলেছ। কি বোঝা গেল? মাওলা আলী শেরে খুদার নামাজের মধ্যে মেরাজ ছিল, সাহাবায়ে কেরামের নামাজে মেরাজ ছিল, গৌসে আজমের নামাজে মেরাজ ছিল, ইমামে আজমের নামাজে মেরাজ ছিল, ঠিক কিনা? এজন্য লামকানে গিয়ে আমার নবী দিদার করেছেন। আর আমরা জমিনে যদি খুশু খুদু নিয়ে আল্লাহু আকবার করে সিজদা দিই, আমাদের মেরাজ নামাজের মধ্যে হয়ে যাবে। আরো জোরে জোরে বলেন। তাই মিলাদুন নবীর প্রথম সবক, যেহেতু নামাজ, আমাদেরকে নামাজ আদায় করতে হবে কিনা? একটু জোরে, নামাজ পড়তে হবে কিনা? আরো জোরে পড়তে হবে কিনা? আগামীকাল জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় 1 কোটি মানুষের সমাগম হবে 12 রবিউল আউয়াল কালকে। আওলাদে রাসূল, মুর্শিদে বরহক, रहनुमाए शरीयतु तरीक़त, आलम बरदार अहले सुन्नत हुजूर क़िबला अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह मद्दज़िल्लुल आलिम सियादत एवं क़ियादते पीरी बंगाल हुजूर अल्लामा साबिर शाह मद्दज़िल्लुल आलिम सियादते আগামীকাল এই জুলুস গিনেস বুকে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আগামীকাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে শুরু করে আশেপাশে নাজিরপাড়া, শ্যামলী আবাসিক, সিটিভিউ আবাসিক, গ্রিন ভিউ আবাসিক, আরো পুরো মুরাদপুর বহদ্দরহাট থেকে শুরু করে 3 কিলোমিটার জুড়ে প্রায় সবাই হুজুর কিবলার পিছনে একসাথে এত বড় জামাত, এত বিশাল জামাতে জোহরের নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মিলাদুন নবী বিরোধীরা, যারা মিলাদুন নবী আসলে চুলকানি বেড়ে যায়, নবীর মিলাদকে সহ্য করতে পারে না, রবিউল আউয়ালের জুলুস সহ্য করতে পারে না, এরা ফেসবুক, অনলাইন মিডিয়ায় দেখতে পাচ্ছি এই ধরনের বেয়াদব, কমবখ্ত, নবীর দুশ্মন এই মোল্লারা এমন মিথ্যাচার করেছে, এমন মিথ্যা বলে যাচ্ছে। তারা বলেছে ঈদে মিলাদুন নবীর জুলুসে নামাজ নাই, এরা শুধু লাফালাফি করে, এরা শুধু দরুদ পড়ে, এরা শুধু মিলাদ কিয়াম করে, নামাজ পড়ে না। এই আনা, এই অন্ধ ব্যক্তিরা, এই বেঈমানেরা, তোমরা আগামীকাল জশ্নে জুলুসে আসো, নিজের চোখে দেখো 70 লক্ষের উপর মানুষ 3 মাইল জুড়ে যারা যেখানে জায়গায় পাবে সেখানে জামাত সহকারে নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলেন। তাই ঈদে মিলাদুন নবীর প্রথম সবক কি বলেছি? একটু জোরে সোরে বলেন কি? আরো জোরে সোরে বলেন কি? তাই নামাজ কায়েম করতে হবে, শুধু নিজে পড়লে হবে না। এরপর হাদিস, শুধু নামাজ নিজে পড়লে হবে না। আমার নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়া আদরিবুহুম আলাইহা আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বলেন তোমাদের সন্তানেরা যখন, ছেলে মেয়ে যখন কি হয় 7 বছরে উপনীত হয়, কয় বছর? আরো বড় করে, তোমরা সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ? 7 বছর হলে বলতে হবে বাবা নামাজ পড়ো, নামাজ শিখাতে হবে। নামাজ আমাদের জামিয়া, আমাদের সুন্নিয়া, আমাদের আঞ্জুমান ট্রাস্ট থেকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা বই বের হয়েছে। এই নামাজ শিক্ষা দিয়ে নামাজ শিখাতে হবে, হুজুর দিয়ে কোরআন তেলাওয়াত শিখাতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। 7 বছর হলে আপনার সন্তান, আমার সন্তান যেন নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি 7 বছরের পর থেকে নামাজ আপনি পড়ো 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 অনেক বলেছেন, কিন্তু পড়তে চায় না, একটু একটু আলসিমে করে, একটু একটু অলসতা করে, পড়তে চায় না, শয়তানে ডিস্টার্ব করে, নামাজে যেতে চায় না। আমার নবী বলেন
তাহলে একটা কাজ করতে হবে, ও আদরিবুহুম আলাইহা আবনাউ আশরা সিনিন, এরা যখন 10 বছরে চলে যাবে মৃদু প্রহার করবে। সিনসু আছে না নাই? জানা মাতেরিয়া এটা আর মাস নাই, সিনসু আছে না? গিরিয়াওয়ালা 10 বছর হলে গিরিয়াওয়ালা সিনসু দিতে হবে। বাড়ি গো হল্লি স্যানসানে উড়ে ফানি ফোরাই উড়ে ফানি মসজিদে দুধ দিবার লাইরি। মৃদু প্রহার করো 10 বছর হলে, যেন মসজিদে যায়, নিজের মেয়েরা করে নামাজ পড়ে, বাচ্চারা মসজিদে চলে যায়, নামাজ আদায় করে। নবীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুরে বলেন, ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i, ছেলে এবং মেয়ে, ছেলে হোক মেয়ে হোক, এরা যখন একটু বড় হবে এদেরকে বিছানা আলাদা করার জন্য বলা হয়েছে আমার নবীর পক্ষ থেকে, শরীয়ত। তাহলে নামাজ যদি আপনি পড়েন, মিলাদুন নবীর প্রথম সবক, নামাজ যদি ত্যাগ না দেন, আমার নবী হাদিসে বাগে বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেন, জামাত যদি কোনো কারণে না পান, ওয়াক্ত মোতাবেক, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ জামাত সহকারে না পেলেও সময় মতো যদি আপনি নামাজটা আদায় করে নেন, আমার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এটা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জন্য নূর হবে, আপনার জন্য বুরহান হবে, আপনার জন্য মুক্তির গ্যারান্টি হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তাই শরীয়ত আপনাকে আমাকে, ইসলামী শরীয়ত নির্দেশনা দিচ্ছে, বালক হওয়ার পর থেকে নামাজ ফরজ। বালক হওয়ার পর থেকে নারী পুরুষ সবার জন্য নামাজ কি? আরো জোরে বলতে হবে, নামাজ কি? তাই ঈদে মিলাদুন নবীর যেহেতু প্রথম সবক, আমার নবী এসেছেন, ওয়ারাইতুহু সাজিদান, আমি এই নবীকে দেখলাম এই নূরানী সন্তানকে সিজদা অবস্থায়, মা আমেনার কথা অনুযায়ী নবী সিজদা অবস্থায় এসেছেন। তাই সিজদা দিয়ে দুনিয়ায় মিলাদ হয়েছে নবীর। তাই মিলাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস যেটা, সেটা হলো সিজদা। আর এই সিজদা কোথায় হয়? এই সিজদা হয় নামাজের মধ্যে। এই সিজদা কোথায় হয় বলেন না? এই সিজদা কোথায়? আরে জোরে সোরে, এই সিজদা কোথায় থাকে? তাই নামাজ পড়ার জন্য, এই সিজদা করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হলো আমার প্রথম সাবজেক্ট। আমাকে 2টা সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হলো নামাজের, আরেকটা হলো নারী, আমাদের মা বোনদের পর্দা। ইসলামে নারী জাতিকে কি সম্মান দান করেছে শুনবেন, দরকার আছে না নেই? নামাজের কথা আর লম্বা করছি না, নামাজ আরো যদি লম্বা করতে যাই আবার দ্বিতীয় বক্তা চলে আসলে আমার আলোচনা শেষ হবে না। এজন্য আমি দ্বিতীয় সাবজেক্টে চলে যাচ্ছি। প্রথম সাবজেক্ট হলো ঈদে মিলাদুন নবীর প্রথম সবক হলো নামাজ, সিজদা। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা যারা 3 দিন ব্যাপী মিলাদুন নবী করি, 10 দিন ব্যাপী করি, 12 দিন ব্যাপী করি, আগামীকাল জশ্নে জুলুস করব লক্ষ লক্ষ নবীর প্রেমিক নিয়ে, তরিকতের যারা সবক আদায় করি, সবার জন্য, সকল নবীর উম্মতের জন্য মিলাদুন নবীর প্রথম মেসেজ হলো সিজদা করা, অর্থাৎ নামাজ পড়া, আল্লাহকে সিজদা দিয়ে এক কফালে আল্লাহকে রাজি করা, খুশি করা। তাই মিলাদুন নবীর সবক হিসেবে আমরা কেউ নামাজ ছাড়তে পারবো না, সবাইকে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা? একটু জোরে সোরে বলেন ঠিক কিনা? আসুন নামাজ, আমরা নামাজের আলোচনা আর দীর্ঘ করলাম না, এতটুকু শেষ। এখন নারী, আমাদের মা বোনদের ইসলাম কি মর্যাদা দিয়েছে, নারী জাতিকে ইসলাম কোথায় উন্নীত করেছে, নারী জাতির মর্যাদাকে ইসলাম কতটুকু সমুন্নত করেছে, জানা দরকার আছে না নাই? আচ্ছা, আমি আমার নবী দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল, সেই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। বলেন না আইয়ামে? আরো জোরে বলেন, আইয়ামে অন্ধকার যুগ। আলোর যুগ না অন্ধকার যুগ? আরো জোরে বলতে হবে, আলোর যুগ না অন্ধকার যুগ? আন্ধার তো হুজুর, সূর্য কি উঠে নাই? লাইট টাইট ছিল না,
এখন না এই আধুনিক বাতি, তখন কি সেরাগের মতো সেগুলোও ছিল না। দিনের মধ্যে হুজুর সূর্য উঠতো না, রাতের মধ্যে কি চাঁদ উদিত হতো না। এরপরেও হুজুর এটাকে মূর্খতার যুগ, অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়া বলা হয় কেন? যদি প্রশ্ন করেন উত্তর হবে কি জানেন? সূর্য উঠেছিল তারপরে অন্ধকার যুগ, চাঁদ উঠেছিল তারপরে অন্ধকার যুগ। কারণ চাঁদ উঠলে কি হয়, সূর্য উঠলে কি হবে? সূর্যের আলো, চাঁদের আলো এদের বিবেক, এদের জ্ঞানকে আলোকিত করতে পারে নাই। এদের জ্ঞানের জগৎ ছিল অন্ধকার, এদের জ্ঞান ছিল না, বিবেক ছিল না। নারী, আমাদের মা বোন যারা রয়েছে একটু অনুরোধ করব শুনেন, নারী জাতি, মা বোন অর্থাৎ নারী যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান পৃথিবীতে যদি আগমন করত, পৃথিবীতে জন্ম লাভ করত, এরা মনে করত হাই রে হাই, দুনিয়ার মধ্যে বড় পাপ এসে গেছে। জিন্দা সেই কন্যাকে খবর দিয়ে দিত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর কাছে স্ত্রীর কোনো মূল্যায়ন ছিল না। স্বামী স্ত্রীর কোনো সমান, যে আমার আল্লাহ যে বিধান করেছেন স্ত্রীর যতটুকু অধিকার স্বামীর উপর আছে, স্বামীর ততটুকু অধিকার স্ত্রীর উপর আছে। এটা শুধু ইসলাম দিয়েছে। ইসলামে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইসলাম সন্তানের জন্য মা বাবার এতাআতকে ওয়াজিব করেছেন, মা বাবাকে সম্মান করতে বলেছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের খেদমতের মাধ্যমে জান্নাত নিশ্চিত করেছেন। ইসলাম নারী জাতিকে মা বানিয়েছেন, ইসলাম নারীকে বোন বানিয়েছেন, ইসলাম নারীকে স্ত্রীর সমান মর্যাদা দান করে পৃথিবীর মধ্যে মহান স্থানে অধিষ্ঠিত করেছেন একমাত্র আমার নবীর মিলাদের কারণে। নবীর মিলাদের আগে প্রায় 600 বছর পর্যন্ত হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ থেকে হযরত আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম থেকে আমার নবীর জামানা প্রায় 550 থেকে 600 বছর পর্যন্ত অন্ধকার যুগ ছিল। মানুষের বিবেক ছিল না, সন্তান বাবাকে চিনত না, বাবা সন্তানকে চিনত না, ছেলে বাবাকে সম্মান করত না, বাবা সন্তানকে স্নেহ করত না, ভাই ভাইয়ে কোনো সম্মান ছিল না, কোনো পরিচয় ছিল না। বিবেক এত অন্ধকার ছিল, বিবেক বলতেই ছিল না। এই জন্য ওই নবীর আগমনের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। আর যেই দিন আমার নবী মা আমেনার কোলে তশরিফ এনেছেন, সেই দিন থেকে আইয়ামে জাহেলিয়া আর নাই। সেই দিন থেকে গোটা জগৎ নূরানি হয়ে গেল। আরো জোরে শুরু বলেন, আরো জোরে। रहमत वाला आया नबी है, बोलन रहमत वाला आया नबी है। दो में मची है, दो में मची है, दो में मची है। আরো জোরে বলতে হবে, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दो में मची है, दो में मची, अलजुर दो में मची। जब के देखा है आका का चेहरा, दूर हुआ है सारे अंधेरा। सुभान अल्लाह बोलें। जब कि देखा है आका का चेहरा, दूर हुआ है सारे अंधेरा, दूर हुआ है सारे अंधेरा, दूर हुआ है सारे अंधेरा। काबे के रौनक झूम उठी है, काबे के रौनक जो में उठी है, दो में मची है।
আপনাদের আওয়াজ নাই, কিছু খান নাই মনে হয়, একটু জোরে বলেন না। দো মে মচি হ্যাঁ দো মে ছিল কয়দিন? বড় করে বলেন না। আপনারা 3 দিন ব্যাপী আমার নবীর মিলাদ পালন করছেন, 3 দিন ব্যাপী নূরানী নবীর মিলাদে পাকের আয়োজন করেছেন। আর এই 3 দিন কাবাতুল মুকাররমা আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর আগমনে নেচেছিল 3 দিন পর্যন্ত, যার কারণে কাবার ভিতরে থাকা মূর্তিগুলো সব পড়ে গেছিল, ভেঙ্গে চুর চুর হয়েছে। রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনে কাবার মোহাব্বত আর আনন্দের চিৎকার আওয়াজে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে শুরু বলেন। আমার নবী আগমনে কাবা শরীফ খুশি না বেজার? একটু জোরে, আরো জোরে, আরো জোরে। আবু জেহেল সে নিয়ম করেছে কি, তোমরা খবরদার আল্লাহর ঘরে কেউ কাফর পরে তওয়াব করবে না। তোমরা দুনিয়া আসার সময় ল্যাংটা এসেছো, বাস আল্লাহর ঘর তওয়াব করবা ল্যাংটা উলঙ্গ হয়ে, নাউজুবিল্লাহ বলবেন না। কাবার ভিতর মূর্তি কয়টি? সবাই বলেন মূর্তি কয়টা ছিল? 360টি মূর্তি কাবার ভিতর। আর কাবা শরীফের ভিতরে বাইরে আবু জেহেল আইন করেছে, সরদারে আরব, আরবের সরদার, নেতা, লিডার অফ আরব, সেই আইন করেছে না আজকে থেকে সবাই ল্যাংটা উলঙ্গ হয়ে তোয়াব করবা। কেন? উলঙ্গ হয়ে তোয়াব করলে একটা লাভ আছে। তোমরা দুনিয়া আসার সময় গুনাহ করেছো, গুনাহ করো নাই, তো ল্যাংটা হওয়া এটা নিষ্পাপের চিহ্ন, এই চিহ্ন দিয়ে তোয়াব করো। কত বড় বেয়াদব, যুক্তি কত মারাত্মক। তখন কাবা শরীফ ভাই হায়, সেখানে কাবার ভিতরে বাইরে ল্যাংটা নারী ল্যাংটা পুরুষ কত অপকর্ম সেখানে চলতেছে। কাবা শরীফ আল্লাহর কাছে কত কান্না করেছিল, আল্লাহ তোমার প্রতিশ্রুত নবী রাহমাতুল লিল আলামিন কবে আসবে? এই নবীর আগমন যতক্ষণ হবে না আমি কাবা তো এই অপবিত্রতা থেকে মুক্ত হতে পারবো না। কাবা শরীফ আরশ কুরসি লৌহ কলম থেকে শুরু করে মানব দানব জিন ইনসান সবাই রাহমাতুল লিল আলামিনের আগমনের জন্য অপেক্ষায় ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাওয়াহিবে দুনিয়ার মধ্যে সেই ঘটনা নকল করেছেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না। আচ্ছা নবীর দাদার নাম কি? সবাই বলতে হবে। আমার নবীর দাদার নাম কি? আরো জোরে। বাবার নাম কি? খাজা আব্দুল্লাহ। মায়ের নাম কি? খাজা হযরতে আমেনা। দাদার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব। চাচার নাম, যিনি নবীকে লালন পালন করেছেন, সেই চাচার নাম হলো হযরতে খাজা আবু তালিব। সুবহানাল্লাহ বলবেন না। তো আমার নবীর কাবা শরীফের যদিও আবু জেহেল লিডার ছিল, তখনও কাবা শরীফের মোতাওয়াল্লি আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের ঘরে ছিল। যদিও লিডার অফ আরব ছিল কে? আবু জেহেল, কিন্তু আরবের সবাই বলেছেন না কাবা শরীফ পবিত্র, এই কাবার মোতাওয়াল্লির যোগ্য খাজা আব্দুল মুত্তালিব। তাই কাবার সাবি, কাবার দায়িত্ব, কাবার জিম্মেদারি, কাবার সব দেখাশোনার দায়িত্বভার এটা ছিল খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যেদিন আব্দুল্লাহর ঘরে, খাজা আব্দুল্লাহর ঘরে, আমার সন্তানের ঘরে, অর্থাৎ খাজা আব্দুল্লাহ হলেন খাজা আব্দুল মুত্তালিবের সন্তান। সুবহানাল্লাহ বলেন। তখন আমি দেখলাম সেদিন আমি নবীর মিলাদের দিন আমার ঘরে ছিলাম না। ওয়ানুকিলা আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বালা লাইলাতুল বিলাদাতি ইনদাল কাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন। মেহমান হলে সে বইউ দর্শক বলেন সালাতুনিয়া আপনি মহানগর যুবলীগ ভাইস প্রেসিডেন্ট। আরে সোহেল ভাই তো এসেছি, ভালো আছেন? অনেক সালাত চেয়ারম্যান সাহেব এসেছি। দর্শক বলেন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আমার বিষয় আপনাদেরকে পরিষ্কার করে এই কিছুক্ষণের মধ্যে
আমি দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে ইমাম সুয়ুতির কথাটাকে পরিষ্কার করব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন 3 দিন কাবা শরীফ নবীর মিলাদে খুশিতে আত্মহারা হয়েছিল, এটার ব্যাখ্যা মাওয়াহিবে লদুনিয়ার মধ্যে রয়েছে। ওয়া নুকিলা আন আব্দুল মুত্তালিবি আন্নাহু ক্বালা লাইলাতুল ভিলাদাতি ইনদাল কাবা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে শুনে বলেন। খাজা আব্দুল মুত্তালিব তিনি বলেন নবীর মিলাদের রাতে, আজকের রাতেরই, সুবহানাল্লাহ বলেন না, আজকের রাত এটা মিলাদের রাত। আজকের রাত কি কিতাবের মধ্যে আছে শবে কদরের রাতের চেয়েও আজকের রাত অনেক বড় দামি। শবে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও দামি হয়েছে। প্রখ্যাত ইমামরা, মুহাদ্দিসিনরা, ইসলামিক স্কলারগণ, আল্লাহর নেককার বান্দাগণ, ইসলামিক গবেষকগণ সবাই বলেছেন কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে দামি হয়েছে। আজকে মিলাদের রাতে, ওই রাতে কোরআন নাজিল হয়েছিল, আর এই রাতে, আজকের রাতে কোরআনের মালিক নাজিল হয়েছে। তাই লাইলাতুল কদর से भी मिलाद का रात बहुत ज्यादा मोतबर है, बेहतर है। सुभान अल्लाह बोले। लाइलतुल कदर से अफजल लाइलतुल मिलाद है। लाइलतुल कदर में कुरान नुज़ूल हुआ, और लाइलतुल मिलाद में कुरान का साहिब कुरान नाजिल हुआ, साहिब कुरान दुनिया में तशरीफ लाया। इसलिए लैलतुल कदर से हजारों करोड़ों बेहतर और अफजल लैलतुल मिलाद है। मिलाद रसूल का रात, जरूर शुरू बोलो सुभान। এই আজকের রাতে খাজা আব্দুল মুত্তালিব 1500 বছর আগে তিনি বলেন আমি কাবা শরীফে ছিলাম, কাবা শরীফের কাছাকাছি নিকটবর্তী ছিলাম নবীর আগমনের রাতে কিছুক্ষণ। ফালাম্মা মাদা নিসফুল লাইলি, সুবহানাল্লাহ বলবেন না। ফালাম্মা লাম্মা মাদা নিসফুল লাইলি, রাত যখন অধিক চলে গেল, অর্ধেক চলে গেল, নবী এসেছেন সুবহে সাদিকের সময়, রাত যখন অর্ধেক চলে গেছে, আমি রাইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম। আমি দেখলাম গভীর রাত্রে অর্ধেক চলে যাওয়ার পর আমি দেখলাম বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে। আপনারা যেখানে হাজী সাহেব আছেন না নাই, হাজী সাহেব আছেন, আল্লাহর ঘর কি দিয়ে বানিয়েছেন? পাথর দিয়ে। বলেন কি দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বড় বড় পাথর দিয়ে বানিয়েছেন আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন রাইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম। কাবা শরীফের সামনে একটি মাকাম ইব্রাহিম আছে, যে পাথরে দাঁড়িয়ে খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, আল্লাহর ঘর বানিয়েছিলেন। সেই বাইতুল্লাহ শরীফ মালাত ইলা মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকামের দিকে, মাকাম ইব্রাহিম পাথরের দিকে ঝুঁকে গেল। মিলাদের রাতে কি দেখেছেন? নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি দেখলাম গভীর রাত অর্ধেক চলে গেল, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ মালাত ইলা মাকামি ইব্রাহিম, মাকাম ইব্রাহিমে ঝুঁকে গেল। শুধু ঝুঁকে যায় নাই, ঝুঁকতে দেখেছি, শুধু এটা নয়, ওয়া সাজাদা, আবার দেখলাম আল্লাহর ঘর সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওয়া খারাজা মিনহা সাউতুত তাকবীরি হাকাযা। এরপর আমি দেখলাম আল্লাহর ঘর সিজদায় পড়ে এভাবে আল্লাহর ঘর থেকে তাকবীরের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আরো জোরে, কিসের আওয়াজ? হাকাযা, এভাবে তাকবীরের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? আল্লাহর ঘরের আওয়াজ। আল্লাহর ঘর কি বলতেছেন? রব্বু মুহাম্মাদিনিল মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল-আনা ক্বাদ তাহহারানি রাব্বি মিন আনজাসিল আসনামি ওয়া আরজাসিল মুশরিকিনা তাতহীরা। জোরে জোরে বলুন না সুবহান। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি নিজের কানে শুনতে পেয়েছি আল্লাহর ঘর সিজদায় পড়ে আল্লাহর কিভাবে তারিফ করলো, আল্লাহ পাকের তারিফ কিভাবে করেছে। আল্লাহর ঘর থেকে খারাজা মিনহা সাউতুত তাকবীর, তাকবীরের আওয়াজ বের হয়েছে এবং এই কথা বলছেন রব্বু মুহাম্মাদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আল্লাহ আল-আন ক্বাদ তাহহারানি রাব্বি মিন আনজাসিল আসনামি ওয়া আরজাসিল মুশরিকিনা তাতহীরা। নবীর মিলাদের কারণে সেটা মিলাদের রাত ছিল। আমার নবীর আগমনের উসিলায় আল্লাহর ঘর বাইতুল্লাহ বলেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে মুশরিকদের নাফাকি থেকে, কাফেরদের নাফাকি থেকে এবং আল্লাহর ঘরের ভিতর যে মূর্তি ছিল মূর্তির নাফাকি থেকে, মুশরিকদের নাফাকি থেকে আমি বাইতুল্লাহকে আল্লাহ এই মুহূর্তে পবিত্র করে দিয়েছে। এলেন, আহা কেমন আমার নবী, কেমন নবী। আসার সাথে সাথে বাইতুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর তারিফ করে বলল, আল্লাহ পাক এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করেছেন যেই নবীর উসিলায় কাবা শরীফ কাফেরের কুফরি থেকে, মুশরিকদের শিরিক থেকে আজকে থেকে কাবা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন, আরে জোরে জোরে বলেন। मुस्तफा आ गए इनकलाब आ गया, बोलें मुस्तफा आ गए इनकलाब आ गया, कल करो को भीतर से खिताब आ गया, कल करो को भीतर से खिताब आ गया। दहर में दहर में दहर में दहर में नजीदियों के सवालात का बन के अहमद रज़ा एक जवाब आ गया, बन के शेर बंगला एक जवाब आ गया, बन के तैयब शाह एक जवाब आ गया, बन के ताहिर शाह एक जवाब आ गया, बन के साबिर शाह एक जवाब आ गया। सला दुनिया তাই আমি বলতে চেয়েছিলাম নবীর আগমনে শুধু কাবা পরিবর্তন হয় নাই, কাবা শরীফ খুশিতে আনন্দিত হয় নাই। আমার নবী যেদিন মা আমিনার কোলে চেহারা মোবারক দেখা গেল, সেই দিন থেকে অন্ধকার যুগ আর ছিল না। নবীর আগমনে অন্ধকারিত দূর হয়ে গেল, গোটা জগৎ নূরানি হয়ে গেল। নূরানি হয়েছে কারণ নূর নবী এসেছে। নূরানি হয়েছে কেন? একটু জোরে, কারণ কি? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारी आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। নূর নবী আসার কারণে অন্ধকার আর থাকতে পারে? এখানে লাইট যখন এসেছে আঁধার আছে, অন্ধকার আছে। নূর যখন আসে অন্ধকার থাকতে পারে না। নূর নবী আসার কারণে আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ চলে গেল, নূরের যুগ, আলোর যুগ শুরু হলো। সুবহানাল্লাহ। বলেছিলাম নারী,
আসার সাথে সাথে জীবিত দাফন করে দিত, জীবিত মেরে না। ওয়া 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 মার ফের তো সিধা খান্দের না খান্দের, ওয়া ওয়া খান্দের দে। আরে ফুল আছে না নাই ব্যাগিন জলে ফুলে ওই দে কদব গজবাসী মাইফা মাইনি গজব এ খান্দের দে অবস্থা মেডি কুড়ি। আরে তো ব্যাগিন ওই বালুর জায়গা ন বুঝুন মরুভূমি তো এনে বালু রঙের ঠাম দি যে তা ওয়া ওয়া খান্দের দে ঢুকে দি যে খবরস্থানত দিতু জিন্দা মাই ফলরে ইয়ানোনা মক্কাশিফ গেলি দেখিবেন। দারুত তৌহিদ 5 স্টার একটা হোটেল আছে। দারুত তৌহিদের পিছনে একটু পিছনে আসলে লাল গাড়ি যেগুলো দিয়ে উমরা করার জন্য আপনারা মসজিদ আয়েশায় যান, মসজিদ আয়েশায় যাওয়ার জন্য লাল গাড়ি যেখানে থেকে উঠে, যেখান থেকে মানুষকে টিকিট দিয়ে লাল গাড়িতে উঠায়, সেখানে ডান দিকে দেখবেন একটা খালি বিরাট মাঠ রয়েছে রাস্তার নিচে, একটা কবরস্থান আছে, খবর দেখা যাচ্ছে না, কিছু কিছু চিহ্ন আছে, ওইটা হলো জিন্দা কবরস্থান। নারীরা কোন নারী দুনিয়াতে আসলে জীবিত কবর দিত কবরস্থানে মক্কা শরীফ। নাউজুবিল্লাহ বলেন। তার নবীর আগমনের সাথে সাথে নারীরা এই মহা গজব থেকে পরিত্রাণ লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে আমার নবী আল্লাহ মায়ের মর্যাদা দিয়েছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মা নারীদেরকে বোনের সম্মান দিয়েছেন। ভাই বোনের মোহাব্বত কি জিনিস? একটা বোন যখন বিয়ে দেয় তখন ভাইয়ের চোখের পানি দিয়ে বোঝা যায় কি মোহাব্বত ভাই আর বোনের মধ্যে। নারীকে আল্লাহ এমন পজিশন দিয়েছেন আমার নবীর মিলাদের সদকায়, নবীর আগমনের কারণে স্বামী আর স্ত্রী, স্ত্রীর সমান যেতটুকু অধিকার, স্ত্রীর যতটুকু অধিকার স্বামীর উপর, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নারীদের উপর, স্ত্রীর উপর স্বামীদের যে অধিকার, স্বামীর উপর স্ত্রীর সে অধিকার সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।